হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং নিরাপদে আছেন। আজ আমি যে রেসিপিটা করব সেটা আমার খুবই পছন্দের একটা রান্না, গ্রামের একটা ঐতিহ্যবাহী রান্না এবং অনেক পুরনো রান্নাটা। বর্তমানে এই রান্নাটা হারায় যেতেছে, খুব একটা কেউ করে না এখন। আমি অনেক দিন পরে করতেছি। আমরা বাজার থেকে অনেক সময় মাছ আনার পর দেখি কিছু মাছ গন্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে, এরকম মাছগুলি দিয়ে এই রান্নাটা করতে হয়। তো প্রথমে আমি মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টার মতো। হাতে যদি সময় থাকে বেশিও রাখতে পারেন। তারপর একটা প্যানে তেল দিয়ে বেশ অনেকগুলি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আদা রসুন বাটা, মরিচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দিলাম একটু লবণটা বুঝে দিতে হবে, কারণ মাছগুলির মধ্যে এর আগে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলি রসুন কুচি আর কয়েকটা 5-6টার মতো হবে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এই তো মশলাগুলির মধ্যে এখানে ভালো করে কষিয়ে তারপর সেই মাছগুলিকে আমি দিয়ে দিব। মাছগুলিকে আরেকবার একটু ধুয়ে নিতে হবে, কারণ অতিরিক্ত লবণ থাকলে আবার কটা হয়ে যাবে, এজন্য একবার একটু ধুয়ে নিয়েছি। তারপর এখানে মাছগুলিকেও ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে মশলাগুলি যেন মাছের গায়ে পুরোপুরি লেগে যায়, এভাবে কষাতে হবে। এখানে কষিয়ে ঝোলের জন্য দিয়ে দিব পানি। তারপর ঢেকে আমি 10-15 মিনিটের মতো রান্না করব। রান্না করে নামানোর আগে আমি চুলাটা অফ করে কয়েকটা লেবু পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই রান্নাটা আমার নানি খুব মজা করে রান্না করতো। আমার নানির কাছ থেকে আমার মা শিখেছে, মার কাছ থেকে আবার আমি শিখেছি। আমারও এটা খুবই পছন্দের একটা রান্না। বাজারে গিয়ে এই মাছগুলি দেখে আমার খুব পছন্দ হয়, তো বাসায় এনে দেখি মাছগুলির উপরের দিকের মাছগুলি টাটকাই ছিল, তো নিচের দিকের মাছগুলি দেখি নরম, একটু গন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো দেখে তারপর আমার মন খারাপ হয়নি, আমি চিন্তা করলাম যে এই রেসিপিটা করব। তো করে নিলাম, খুশি হয়ে গেছি মাছগুলি নরম দেখে, একটু গন্ধ দেখে। মাছ যারা বিক্রি করে তারা অনেক চালাকি করে, উপরের দিকের মাছগুলি একটু তাজা দিয়ে ভিতরের মাছগুলি নরম দিয়ে দেয়, এটা খেয়াল করে আনতে হয়। এই তো আমি এখানে রান্না করছি, রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে যেতেছে। এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর এই তো এখন দিয়ে দিচ্ছি লেবু পাতা। চুলাটা অফ করে দিতে হবে, আর নয়তো লেবু পাতা অনেকক্ষণ সিদ্ধ হলে কিন্তু তিতা হয়ে যায়। আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপরে যে ভিতরে আমি লেবু পাতাগুলি ঢুকিয়ে দিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় কয়েক মিনিটের মতো, 2-3 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। এই তো ফাইনাল লুক।